আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার চ্যানেলের নাম মোমস সিম্পল কুকিং। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় আপনারা সহজভাবে ফালুদা করতে পারেন। কারণ এখন করোনার সময় আমরা বাইরে গিয়ে খেতে পারি না, তো ফালুদাটা এই গরমে সবাই খুব পছন্দ করে। তাই আমি চিন্তা করে দেখলাম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসি সহজভাবে ফালুদা রেসিপি। তো চলুন আমরা দেখে নিই ফালুদা বানাতে কি কি উপকরণ লাগবে। প্রথম ফালুদা তৈরি করার জন্য দুধ লাগবে আমাদের। দুধ আমি 1 কাপ নিয়েছি। 1 কাপ দুধের জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। ডেকোরেশনের জন্য আমি নিয়েছি খেজুর, কাঠবাদাম, 2 পদের জেলি। জেলিটা আপনারা পানির মধ্যে জেলিটিং পাওয়া যায় পাউডার, সেটা গলিয়ে একটু হালকা চিনি দিয়ে ফুটিয়ে সেটাকে ফ্রিজারে রেখে দিয়েই আপনারা নিজেরাই জেলি তৈরি করে নিতে পারবেন। তারপরে নিয়েছি আমার স্বাদ অনুযায়ী আমি আইসক্রিম, আপনারা যে কোনো আইসক্রিম নিতে পারেন। তারপর এখানে নিয়েছি নুডলস, আর হচ্ছে কিশমিশ, আর হচ্ছে সাগুদানা। আর এখানে আমার পানি লাগবে, পানি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পছন্দ অনুযায়ী ফল। তো আমি নিয়েছি কলা, আঙ্গুর, আনার আর আপেল। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা ইউজ করতে পারেন। সর্বপ্রথম আমরা চুলায় প্যান বসালাম। প্যান বসিয়ে এটার মধ্যে আমরা 1 গ্লাস পানি দিলাম। পানিটা দিয়ে এই দুধটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। আমাদের সবার প্রথম এই নুডলস আর সাগুদানাটা রান্না করতে হবে। এটা আমরা এখন রান্না করছি। তারপর আমরা আমাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি দিলাম। ফালুদা একটি মজাদার ডেজার্ট। এটা যখন তখনই খাওয়া যায়, আর বাচ্চারা তো এই জিনিসটা খুবই পছন্দ করে। আপনারাও আপনাদের পরিবারের মানুষ এবং বাচ্চাদের এটা করে সহজভাবে খাওয়াতে পারবেন, তাহলে বাহিরের খাবারের থেকে ওরাও ভালো থাকবে। তো আমাদের দুধটা গলে গিয়েছে, পানির সাথে মিশে গিয়েছে। তো আমরা এখন এই নুডলস আর হচ্ছে সাগুদানার মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব। আমি এখানে কয়েকটা সাথে কিশমিশও দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ইউজ করতে পারবেন। তো আমি এটা করে এটা আমার হয়ে গেলে এটা ঘন করে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। এইভাবে জিনিসটা হবে, এই যেভাবে সিদ্ধ হবে। আপনাদের যদি মনে করেন যে না আপনাদের সিদ্ধটা একটু দেরি করে হচ্ছে, তাহলে আপনারা একটু দুধ অ্যাড করতে পারেন। কারণ অনেক সময় নুডলস বা সাগুদানা এটা এক এক রকম হয় সিদ্ধ হওয়ার জন্য। আমারটা এরকম হয়েছে, আমার যেমন আরও 1 কাপ দুধ লেগেছে। তা আপনাদেরটা যদি লাগে দিবেন, আর না লাগলে যতটুকু আমি পরিমাপ বলেছি অতটুকুই দিতে পারেন। তো এখন এটা আমার হয়ে গিয়েছে, আমি গ্যাস অফ করে দিলাম। আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। আমাদের সাবুদানাটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো চলুন এখন আমরা পরিবেশন করে দেখাচ্ছি যে আমি কিভাবে সাবুদানার দিয়ে ফালুদা পরিবেশন করি। তো সর্বপ্রথম আমরা এই সাবুদানা পায়েসটার নিচে সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন, আমি আমারটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমরা জেলের লেয়ারিং দিব। তো ফার্স্টে দিলাম সবুজ, পরে দিলাম লাল। তাই দেখলে ভালো লাগে, কালারিং একটা সুন্দর লাগবে। তারপরে দিব হচ্ছে ড্রাই ফ্রুটস। তো এখানে আমি খেজুর নিয়েছি, আর এখানে নিয়েছি কাঠবাদাম। তারপর আমরা ফল দিব। ফল আপেল, আনার, আঙ্গুর আর হচ্ছে কলা। আপনারা আপনাদের পছন্দ মতো, আপনাদের টেস্ট মতো আপনারা
জিনিসগুলো দিতে পারেন। তো এই জিনিসটা আমরা আবার রিপিট করব। আবার আমরা এই সাবুদানার ইয়াটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আবার জেলেটিনটা দিব। এই গরমের মধ্যে ফালুদা আমাদের মধ্যে এনে দিবে প্রশান্তির ছোঁয়া। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আপনাদের উৎসাহ পেলেই তো আমি বারবার আপনাদেরকে রেসিপি দিব। আর আমি একজন গৃহিণী, আমি আমার নিজের মতো করেই সব রেসিপিগুলি করা পছন্দ করি। তো আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিগুলো। তো আমাদের হয়ে গেল। এখন আমি একটু বরফ দিব এটার মধ্যে, যেহেতু অনেক গরম, তো একটু বরফ তো দেওয়াই যায়, কি বলেন? আর সাথে আইসক্রিম তো অবশ্যই, যেহেতু ফালুদা, আইসক্রিম ছাড়া কি চলে? আর জাস্ট ডেকোরেশনের জন্য একটু আনার নিন, তৈরি হয়ে গেল আমার মজাদার ফালুদা। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হলো। ধন্যবাদ আপনাদের সবাইকে।